নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। তো আজকে বানাবো বথুয়া শাক দিয়ে একটা রেসিপি বা বেথো শাকের একটা রেসিপি। তো বেথো শাক নিয়েছি আর বেথো শাকটাকে ছোট টুকরো করে কেটেও নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তার সাথে একটা ছোট মিডিয়াম সাইজের বেগুন দিয়েছি। তো শাকটা ধুয়ে ক্লিন করে দেখুন এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে তেল কিচ্ছু দেব না, শুধু শাকটা দিলাম আর তার উপরে বেগুনগুলোও দিয়ে দেব। দিয়ে এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। বথুয়া শাক খুবই নরম হয়, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, ওই 2 মিনিট মতো কি 3 মিনিট মতো সময় লাগবে। দেখুন 2 থেকে 3 মিনিট পর একবার চেক করে নিলাম, তো শাকটা সেদ্ধ হয়ে গেছে 80% মতো। এখন আমি শাকটাকে নামিয়ে রাখবো আর কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। ততক্ষণে দেখুন কিছুটা পরিমাণ রসুন আমি থেঁতো করে নিচ্ছি। এই রসুন দিয়ে শাক বানালে সবথেকে বেশি টেস্টের হয়। তো রসুন দিয়ে আজকে শাকটা বানাবো। তো রসুনটাকে একটু থেঁতো করে নেব, ততক্ষণ ওইদিকে কড়াইটা ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে আবারও বসিয়ে দেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দেব রসুন থেঁতোটা। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তার সাথে আমি 2টো কাঁচা পাকা লঙ্কাও দিয়েছিলাম, তো সেটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। শাকের মধ্যে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যাই দেবেন না কেন খুবই টেস্টের হয়, স্মেলটা খুবই ভালো আসে। তো রসুনটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে রসুনের সাথে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে শাকটা ভালো করে ভেজে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। শাক রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। আর এইভাবে একবার বথুয়া শাক রান্না করে দেখতে পারেন, না বানিয়ে খেলে বুঝবেন না। তো দেখুন শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। ব্যাস, আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। শাক রান্না কমপ্লিট। এখন চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। গরম ভাতের সাথে এই বথুয়া শাক খেতে অসাধারণ লাগে। আপনারা প্লিজ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।